এটি একটি গভীর সত্য যে আপনার প্রিয় মানুষটি হয়তো আজ আপনাকে উপেক্ষা করছেন বা আপনার প্রতি তীব্র বিরক্তি দেখাচ্ছেন, কিন্তু আপনি চাইলেই সেই একই মানুষটির মনে আপনার জন্য তীব্র ভালোবাসা জাগিয়ে তুলতে পারেন। সম্পর্কের এই পুরো সমীকরণটি নির্ভর করে কেবল একটি বিষয়ের ওপর: আপনি আপনার সঙ্গীকে ঠিক কেমন অনুভূতি বা ফিলিং দিতে পারছেন। কারণ আপনার আচরণ আর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই তাদের ভেতরের আবেগগুলো নিয়ন্ত্রিত ও সক্রিয় হয়। আমাদের সঙ্গী বা সঙ্গিনী প্রত্যেকের মনই আসলে তার নিজস্ব আবেগের প্রাবল্যে পরিচালিত হয়। তাই যদি আপনি আপনার সঙ্গীর আবেগকে সঠিকভাবে চালিত করতে চান, তবে সবার আগে আপনাকে জানতে হবে মানুষের আবেগ আসলে কোন মনস্তাত্ত্বিক নিয়মে কাজ করে। একবার এই প্রক্রিয়াটি আপনার বোধগম্য হলে আপনি কেবল তাদের আবেগকে নিয়ন্ত্রণই করতে পারবেন না, বরং আপনার জন্য তাদের মনে ঠিক সেই অনুভূতিই তৈরি করতে পারবেন যা আপনি মন থেকে প্রত্যাশা করেন। স্বাভাবিকভাবেই আপনার মনে এই প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে আমাদের সঙ্গীর আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে পারি ও আমাদের ইচ্ছে মতো তাদের ভেতরে নির্দিষ্ট অনুভূতি জাগাতে পারি। চলুন একটি সহজ কিন্তু বাস্তবসম্মত উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরুন, আপনি জনসম্মুখে কোনো এক পরিচিত ব্যক্তির সম্মানহানি করলেন বা তাকে কটু কথা বললেন। এর ফলাফল কি হবে? স্বাভাবিকভাবেই সে তৎক্ষণাৎ রেগে যাবে বা হতাশ হবে। লক্ষ্য করুন, তার এই রাগ কিন্তু সচেতনভাবে চিন্তা করে আসেনি। আপনার কাজের প্রতিক্রিয়ায় তার ভেতরের আবেগকে সক্রিয় হতে হয়েছে। ঠিক একই মনস্তাত্ত্বিক সূত্র ব্যবহার করে যদি আপনি কাউকে রাগাতে পারেন, তবে আপনার মধ্যে সেই কৌশলও থাকা উচিত যার মাধ্যমে আপনি তার মনে ভালোবাসার মতো গভীর অনুভূতিও জাগিয়ে তুলতে পারবেন। তবে সম্পর্কের ক্ষেত্রে মূল সমস্যাটি হলো আমরা জানি না কিভাবে এটি কার্যকর করা যায়। এজন্যই আপনাকে অবশ্যই মনুষ্য মনোবিজ্ঞানের উপর আপনার জ্ঞান বৃদ্ধি করতে হবে। কারণ কেবল মুখ ফুটে ভালোবাসার কথা বললেই কেউ আপনাকে ভালোবাসতে শুরু করবে না। মানুষ তখনই ভালোবাসে যখন আপনি তাকে এমন এক বিশেষ অনুভূতি দেন যা তাকে ভালোবাসতে বাধ্য করে তোলে। কিন্তু এখানেই আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাধা রয়েছে। তা হলো ভালোবাসা এবং আসক্তি বা অ্যাটাচমেন্ট নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু গভীর মিথ্যা বিশ্বাস। এই ভুল ধারণাগুলো সম্পর্ককে নষ্ট করে দেয়, তাই এটিকে ভাঙা জরুরি। অনেকেরই এই ভুল ধারণাটি বদ্ধমূল যে গভীর ভালোবাসা কোনো প্রচেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। তাদের বিশ্বাস, একবার কেউ আপনাকে ভালোবেসে ফেললে আপনি কিছু করুন বা না করুন, সেই ভালোবাসা চিরস্থায়ী থাকবে। কিন্তু মনস্তত্ত্বের বিজ্ঞান বলে মানুষের আবেগ কোনো স্থির জিনিস নয়, বরং এটি পরিবর্তনশীল। একঘেয়েমি বা অতিরিক্ত প্রত্যাশিত আচরণের কারণে আবেগের এই পরিবর্তনকে মনোবিজ্ঞানের ভাষায় আবেগজনিত ক্লান্তি বা ইমোশনাল ফ্যাটিক বলা হয়। তাই এই ধারণাটি মোটেই সঠিক নয় যে মানুষটি আজ আপনাকে গভীরভাবে ভালোবাসেন তিনি সারা জীবনই ভালোবাসবেন, কিংবা যে মানুষটির মনে আপনার প্রতি আজ কোনো অনুভূতি নেই সে কখনোই আপনাকে ভালোবাসবে না। আবারও বলছি, সম্পর্কের এই সমীকরণের ফল নির্ভর করে ফিল বা অনুভূতি শব্দটির ওপর, কারণ এটাই সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এখন আসুন একটি দারুণ উদাহরণ দেওয়া যাক যা আমাদের এই আলোচনার সঙ্গে সবাই সহজে মেলাতে পারবেন। ধরুন, একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে ইউটিউবার তার ভিডিও তৈরির জন্য প্রচুর গবেষণা করেন, দীর্ঘ সময় ধরে শুটিং ও নিখুঁত সম্পাদনা করেন এবং অবশেষে সেটি প্রকাশ করেন। এখন একজন সাধারণ দর্শক হিসাবে আমরা সেই ভিডিওটি কেবল ততক্ষণই উপভোগ করি যতক্ষণ এটি আমাদের আনন্দ দেয় বা কৌতূহল জাগায়। যদি ভিডিওটি আমাদের কাছে একঘেয়েমে বা বিরক্তিকর মনে হতে শুরু করে, তবে আমরা সঙ্গে সঙ্গেই তা দেখা বন্ধ করে দিই। আমরা ভিডিও দেখা বন্ধ করি না এই কারণে যে ক্রিয়েটর কত পরিশ্রম করেছেন বা কত কষ্ট করেছেন, বরং আমরা দেখি যতক্ষণ আমাদের ভালো লাগে, যতক্ষণ আমরা বিশেষ কোনো ফিল পাই বা অনুভূতি পাই। দর্শকের কাছে গুরুত্বপূর্ণ হলো সেই অনুভূতি, ক্রিয়েটারের পরিশ্রম বা শ্রমের বিবরণ নয়। ক্রিয়েটার যতই অনুরোধ করুন, ভাই পুরো ভিডিওটি দেখুন, আমি অনেক কষ্ট করেছি, যদি ভিডিওটি বিরক্তিকর হয় তবে কেউ তা দেখবে না। দুঃখজনকভাবে ঠিক একই ভুল অনেকেই তাদের ব্যক্তিগত সম্পর্কে করে বসেন। তারা বারবার এই বিষয়টি তুলে ধরেন যে আমি তোমাকে কতটা গভীরভাবে ভালোবাসি, তবুও কেন তুমি আমার অনুভূতি বুঝতে পারছো না। কিন্তু এখানেও কোনো লাভ হয় না, কারণ আপনার সঙ্গী হয়তো আপনার ভালোবাসার পুনরাবৃত্তি থেকে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন এবং তিনি আপনার সঙ্গে সেই উদ্দীপক অনুভূতিগুলো মানে এক্সাইটিং ফিল আর খুঁজে পাচ্ছেন না।
তাহলে এখন প্রধান প্রশ্ন হলো, সম্পর্কের মধ্যে এমন কি করা উচিত যাতে আপনার সঙ্গী আপনার সঙ্গে সত্যিকারের সংযোগ অনুভব করেন এবং সেই আগ্রহ বজায় থাকে? এর একমাত্র এবং প্রথম উত্তর হল কৌতূহল বা কিউরিওসিটি। বেশিরভাগ মানুষ তার নিজের আচরণের পুনরাবৃত্তি ও অতি সহজলভ্যতার কারণে সঙ্গীর মনে থাকা সেই কৌতূহলের আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলেন। ফলে সম্পর্কটি একঘেয়েমে ও ভবিষ্যৎবাণীযোগ্য হয়ে যায়। আমি আমার জীবনে অনেকের মুখে শুনেছি যে আমার সঙ্গী অন্যদের থেকে একদম ভিন্ন। এর কারণ হলো সেই সময় তারা তাদের সঙ্গীকে পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেন না, আর এই অজানা থাকার কারণেই তারা গভীরভাবে কানেক্টেড বা সংযুক্ত অনুভব করেন। যখন কেউ তার সঙ্গীকে খুব সহজে পুরোপুরি বুঝে উঠতে পারে না, তখন তাকে জানার তীব্র ইচ্ছা এবং মানসিক উত্তেজনা আরও বেড়ে যায়। আপনি তখন তার কাছে এক ধরনের রহস্যময় পাজাল বা ধাঁধা হয়ে ওঠেন, আর সেই ধাঁধা সমাধান করতে করতে তারা আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হতে শুরু করে। এর মূল কথা হলো, আপনাকে সবসময় তাদের কাছে সামান্য অপ্রত্যাশিত থাকতে হবে, যাতে তারা আপনাকে নিয়ে ভাবতে এবং অনুভব করতে বাধ্য হয়। কিন্তু যখন আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে যান, আপনি কি ভাববেন, কখন কি করবেন, সবই যখন তার কাছে স্পষ্ট ও ভবিষ্যৎবাণীযোগ্য হয়ে ওঠে, তখন তার মস্তিষ্ক রিল্যাক্সড হয়ে যায় এবং আপনার উপর মনোযোগ দেওয়া বন্ধ করে দেয়। কারণ সেই মুহূর্তে আপনাকে নিয়ে চিন্তা করা তার কাছে মানসিক উদ্দীপনা হারিয়ে ফেলে। তাই আপনার সঙ্গীকে সবসময় সামান্য বিভ্রান্ত বা কনফিউজড রাখুন। কখনো এমনভাবে আচরণ করুন যেন আপনার ভালোবাসা গভীর, আবার কখনো এমন ভাব দেখান যেন আপনি তার নিয়ন্ত্রণের বাইরে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। এই সামান্য মানসিক দোলাচল তৈরি হলে আপনার সঙ্গী আপনার কথা যত বেশি ভাববেন, তার মস্তিষ্ক তত আপনাকে গুরুত্ব বা ইম্পর্ট্যান্ট হিসাবে গণ্য করবে এবং একসময় সে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে শুরু করবে। অনেকেই এই ভুলটি করেন যে তারা প্রতিনিয়ত প্রমাণ দিতে চান, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু আপনার আসল লক্ষ্য হওয়া উচিত আপনার সঙ্গীকে সামান্য মানসিক বিভ্রান্তির মধ্যে রাখা, যাতে তার কৌতূহল, তাকে জানার উত্তেজনা এবং আপনার প্রতি তার আগ্রহ সময়ের সাথে সাথে কেবল বৃদ্ধি পায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কৌশল নোভ্যালিটি এফেক্ট বা নতুনত্বের প্রভাব। সম্পর্ককে আকর্ষণীয় রাখার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল নোভ্যালিটি এফেক্ট বা নতুনত্বের প্রভাব। এই ধারণাটির মর্মার্থ বোঝাতে একটি বাস্তব ঘটনা উল্লেখ করা যাক। 2018 বা 2019 সালের দিকে একটি সংবাদ শিরোনাম হয়েছিল, একজন স্ত্রী তার স্বামীকে কেবল এই কারণেই বিবাহ বিচ্ছেদ দিয়েছেন যে তার স্বামী তাকে অতিরিক্ত ভালোবাসতেন। সেই স্ত্রীর মূল বক্তব্য ছিল, আমার স্বামীর ভালোবাসায় আমার জীবন শুধু সুখ ও স্বাচ্ছন্দ্যে পূর্ণ, কিন্তু আমি কোনো নতুন উদ্দীপনা অনুভব করতে পারছি না। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্র যদি একই রকম থাকে, না কোনো মানসিক উত্থান বা পতন, না কোনো অপ্রত্যাশিত নতুনত্ব, তাহলে মানুষের মন একঘেয়ে হয়ে পড়ে। এই নোভ্যালিটি এফেক্ট দিকেই ঠিক তখনই কোথাও এক কোণে বসে থাকা সেই মেয়েটি, যে একসময় তোমায় এড়িয়ে চলত, এখন তোমার নাম কারো মুখে শুনে চমকে ওঠে আর বলে, ওকে কি তুই চিনিস? ও তো সেই ছেলেটা না যে কলেজে তোকে কথা বলার চেষ্টা করত। এটা শোনার পর তার মনে এক মুহূর্তের জন্য থেমে যায় সব কিছু। মাথায় একটাই কথাই ঘোরে, আমি কি কোনো বড় ভুল করে ফেলেছি? আত্মসম্মানের মাধ্যমে প্রতিশোধ। তোমার কাছে এখনও সুযোগ আছে ফিরে যাওয়ার, কিন্তু তুমি আর যাও না, কারণ এখন তুমি বুঝে গেছো তোমার আসল মূল্য কি। এখন তুমি তাকে নয়, নিজেকেই চাও। উপসংহার, যার হৃদয় ও মন দুই জায়গাতেই প্রতিধ্বনিত হয়। এখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এমন একজন মানুষের পেছনে নিজের জীবন নষ্ট করব যে আমার সম্মানই করে না? সম্পর্কের ক্ষেত্রে সবসময় একই ধরনের গুরুত্বপূর্ণ আবেগপূর্ণ সুর বজায় রাখবেন না। কখনো কখনো কৌতুকপূর্ণ, বন্ধুত্বপূর্ণ বা হালকা মেজাজে আচরণ করুন। যদি আপনি স্বভাবগতভাবে সবসময় শান্ত এবং ধীর প্রকৃতির হন, তবে মাঝে মাঝে আপনার আবেগ কিছুটা প্রকাশ করুন বা সামান্য রাগ দেখান। আবার যদি আপনি দ্রুত রেগে যান বা আক্রমণাত্মক হন, তবে মাঝে মাঝে শীতল ও শান্ত থাকুন। সংক্ষেপে, আপনার সঙ্গীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই যে সে যেন আপনার সঙ্গে সবসময় অপ্রত্যাশিতভাবে নতুন কোনো অনুভূতি বা অভিজ্ঞতা লাভ করতে পারে। তৃতীয় কৌশল, সেন্স অফ কন্ট্রোল। বেশিরভাগ মানুষই তাদের সঙ্গীর দ্বারা উপেক্ষিত হন কারণ তারা এই সেন্স অফ কন্ট্রোলের মনস্তত্ত্বটি বোঝেন না। এর অর্থ হলো, যখন কোনো মানুষ অনুভব করে যে পরিস্থিতি, অন্য মানুষ বা সম্পর্কটি পুরোপুরি তার নিয়ন্ত্রণে রয়েছে,
তখন সে মানসিকভাবে শিথিল হয়ে যায় এবং সেই বিষয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যখন সে মনে করে যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই সে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য দ্বিগুণ চেষ্টা করে। অতএব আপনি কখনোই আপনার সঙ্গীকে এই মানসিক অনুভূতি দেবেন না যে আপনি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন, কারণ আপনি যত বেশি তার উপর নির্ভর বা সহজলভ্য হবেন, ততই তার মনোযোগ এবং আগ্রহ কমতে থাকবে। এক্ষেত্রে আপনার করণীয় 3টি মূল বিষয়। তার সমস্ত চাওয়া বা কথায় তৎক্ষণাৎ সায় দেবেন না, ছোট ছোট বিষয়ে ভিন্নমত পোষণ করুন। তাকে কখনো পুরোপুরি বুঝিয়ে দেবেন না যে আপনি তার উপর মানসিকভাবে নির্ভরশীল। নিজের শখ, বন্ধু এবং ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিন। তাকে খুশি করার জন্য বা তার মনোযোগ আকর্ষণ করার জন্য সর্বদা চেষ্টা করবেন না। তার আনন্দের জন্য আপনার নিজের মূল্যবোধ বা প্রয়োজনকে ত্যাগ করবেন না। উপসংহার: ইনভেস্টমেন্ট মডেল অফ রিলেশনশিপ। সবশেষে আমেরিকান মনোবিজ্ঞানী জর্জ লিভিং কর্তৃক প্রস্তাবিত ইনভেস্টমেন্ট মডেল অফ রিলেশনশিপ তত্ত্বের উপর আলোকপাত করা যাক। তিনি এই তত্ত্বে বলেন, যখন কেউ একটি সম্পর্কে অতিরিক্ত পরিমাণে বিনিয়োগ করে, তার সময়, আবেগ, ব্যক্তিগত শক্তি কিংবা অর্থ দিয়েই হোক না কেন, তখন সেই ব্যক্তি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং সেই সম্পর্কের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। যত বেশি বিনিয়োগ করা হয়, সম্পর্কটি তত বেশি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর ফলে সামান্যতম সমস্যা বা বিচ্ছেদ ঘটলে আপনার মনে চরম মানসিক চাপ এবং হতাশা তৈরি হয়। বিপরীতক্রমে যদি সম্পর্কে উভয়ের বিনিয়োগ, সময়, প্রচেষ্টা এবং আবেগ সমান বা ভারসাম্যপূর্ণ হয়, তবেই সেই সম্পর্ক দীর্ঘমেয়াদে স্থিতিশীল হয়। মনে রাখবেন, যে মানুষটি একতরফাভাবে বেশি বিনিয়োগ করে, বিচ্ছেদের সময় সেই মানুষটি সবচেয়ে বেশি মানসিক কষ্ট পায়। তাই কখনোই অন্ধভাবে বা আবেগের বশে বিনিয়োগ করবেন না। সারসংক্ষেপ: সম্পর্কের আগ্রহ, উদ্দীপনা এবং যোগাযোগ বাড়ানোর জন্য এই 3টি মূল স্তম্ভ অত্যন্ত জরুরি: কৌতূহল বা কিউরিওসিটি, নতুনত্বের প্রভাব বা নোভ্যালিটি এফেক্ট এবং নিয়ন্ত্রণের অনুভূতি বা সেন্স অফ কন্ট্রোল। যখন আপনার সঙ্গী আপনার প্রতি আন্তরিকভাবে আগ্রহী হবেন, তখন সে নিজে থেকেই আপনার উপর সময়, আবেগ এবং মনোযোগের মাধ্যমে বিনিয়োগ করবে এবং ধীরে ধীরে আপনার উপর এক ধরনের মানসিক নির্ভরশীলতা তৈরি হবে। কিন্তু যদি আপনি পাগলের মতো কেবল তাকে খুশি করার চেষ্টা করেন, তবে আপনি নিজে অনিরাপদ আসক্তি বা ইনসিকিউর অ্যাটাচমেন্টে ভুগবেন, আর ঠিক তখনই সম্পর্কের মধ্যে সমস্যা শুরু হবে। তাই সম্পর্কের ভারসাম্য রক্ষা করুন, নিজের ব্যক্তিগত জীবনকে ভালো রাখুন এবং নিজের মূল্যবোধে অটল থাকুন। দেখবেন আপনার সঙ্গীও তখন আপনাকে সত্যিকারের গুরুত্ব দিতে শুরু করবে। অনেক ধন্যবাদ।